রমাদান মাস শুরু হওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সুসংবাদ দিতেন। তিনি বলতেন, তোমাদের কাছে এক মহান ও বরকতময় মাস এসেছে। এই মাসকে তিনি এমনভাবে বর্ণনা করেছেন যে বোঝা যায় এটি শুধু একটি মাস নয়, বরং রহমত, মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ। সহিহ হাদিসে এসেছে, রমাদান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। যদিও মাসের রাজা শব্দবন্ধ সরাসরি সহিহ হাদিসে পাওয়া যায় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ও আচরণ স্পষ্টভাবে প্রমাণ করে যে রমাদান ছিল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়। তিনি উম্মতকে সতর্ক করতেন যেন তারা এই মাসকে অবহেলা না করে। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথার মাধ্যমে নয়, নিজের জীবনের মাধ্যমে রমাদানের গুরুত্ব দেখিয়েছেন। তিনি রমাদানে বেশি ইবাদাত করতেন, বেশি কোরআন তিলাওয়াত করতেন এবং রাতের নামাজ দীর্ঘ করতেন। তার পাপ হলে যেত, তবুও তিনি ইবাদাত চালিয়ে যেতেন। যখন তাকে জিজ্ঞেস করা হতো কেন এত কষ্ট করেন, তখন তিনি বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই বর্ণনাও সহিহ হাদিসে পাওয়া যায়। রমাদান ছিল আত্মশুদ্ধির সময়। তিনি শেখাতেন, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং এটি তাকওয়া অর্জনের মাধ্যম। কেউ যদি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ না করে, তবে আল্লাহ তার শুধু না খেয়ে থাকার প্রয়োজন অনুভব করেন না। অর্থাৎ রমাদানের মূল লক্ষ্য চরিত্র গঠন ও আত্মসংযম। তিনি সাহাবীদের প্রস্তুতি নিতে বলতেন, নিয়ত ঠিক করা, তওবা করা, দোয়া করা এবং ইবাদতে মনোযোগী হওয়া। তার দৃষ্টিতে রমাদান ছিল এমন এক মাস যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। একটি নফল আমল ফরজের সমান সওয়াব পায়, আর একটি ফরজ আমল ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এমন ফজিলতের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে গুরুত্ব দিয়েছেন, কথায়, কাজে, দোয়ায় এবং আমলে। তার জীবন আমাদের শেখায়, রমাদানকে সম্মান করা মানে আল্লাহর বিশেষ রহমতের আহ্বানে সাড়া দেওয়া। তাই আমাদের উচিত এই মাসকে বছরের সেরা সুযোগ হিসাবে গ্রহণ করা, যেন আমরাও তার সুন্নাহ অনুসরণ করে রমাদানের পূর্ণ বরকত লাভ করতে পারি। রমাদানের সবচেয়ে বড় ইবাদত হল সিয়াম বা রোজা। আর এই রোজার মর্যাদা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমাদানে রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। এই একটি হাদিসই বুঝিয়ে দেয়, রমাদান শুধু একটি রুটিন ইবাদত নয়, এটি গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে আল্লাহর জন্য বিশেষ ইবাদত হিসেবে বর্ণনা করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। অন্য ইবাদতের সওয়াব নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে নির্ধারণ করেন। এর মাধ্যমে বোঝা যায় রমাদানের রোজা কতটা সম্মানিত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আদায়ের সুন্নাহ পদ্ধতিও শিখিয়েছেন। তিনি সেহরি খাবার উপর জোর দিতেন এবং বলতেন, সেহরি করো, এতে বরকত রয়েছে। তিনি দেরিতে সেহরি করতেন, কিন্তু ইফতার করতেন সূর্যাস্তের সাথে সাথে। তিনি খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর না পেলে পানি পান করতেন। এতে বোঝা যায় রমাদান ছিল তার কাছে নিয়মানুবর্তিতা ও সুন্নাহ অনুসরণের মাস। তিনি সতর্ক করেছেন, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়। যদি কেউ মিথ্যা কথা, গীবত, অন্যায় আচরণ ত্যাগ না করে, তবে তার রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। তিনি বলেছেন, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ এটি মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। কেউ ঝগড়া করতে চাইলে রোজাদার বলবে, আমি রোজাদার। এর মাধ্যমে তিনি আত্মসংযমের শিক্ষা দিয়েছেন। রমাদানে তার ইবাদতের মাত্রা বেড়ে যেত। তিনি বেশি দোয়া করতেন, বেশি কোরআন তিলাওয়াত করতেন এবং দীর্ঘ কিয়াম করতেন। তার জীবনের প্রতিটি আচরণ প্রমাণ করে রমাদান ছিল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। আজ আমাদের জন্য শিক্ষা হল, শুধু না খেয়ে থাকা নয়, বরং অন্তর, জিহ্বা, চোখ ও আচরণ সবকিছুর রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রমাদানকে গুরুত্ব দিয়েছেন আমল ও নিয়তের মাধ্যমে, তেমনি আমরাও যদি তার সুন্নাহ অনুসরণ করি, তাহলে রমাদান আমাদের জীবন বদলে দিতে পারে। রমাদান শুধু রোজার মাস নয়, এটি কোরআনের মাস। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত। আর এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কোরআনের সাথে তার সম্পর্ক আরও গভীর করতেন।
সহি বর্ণনায় এসেছে প্রতি রমাদানে জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং পুরো কোরআন তার সাথে মিলিয়ে দোর্স করতেন। এই ঘটনাটি পাওয়া যায় সহি আল বুখারিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমাদানে জিব্রাইল আলাইহিসসালাম 2 বার কোরআন খতম করেন, যা ইঙ্গিত দেয় তার বিদায়ের সময় নিকটবর্তী ছিল। রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিলাওয়াতে ব্যয় করতেন। তিনি শুধু দ্রুত পড়ে শেষ করতেন না, বরং আয়াতের সামনে থেমে ভাবতেন, রহমতের আয়াত এলে দোয়া করতেন, শাস্তির আয়াত এলে আশ্রয় চাইতেন। তার তিলাওয়াত ছিল অনুভূতিপূর্ণ ও গভীর চিন্তাশীল। রাতের নামাজে তিনি এত দীর্ঘ কিয়াম করতেন যে সাহাবীরা ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু তিনি অবিচল থাকতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা যেমন বেড়ে যেত, তেমনি তার কোরআন তিলাওয়াতও বৃদ্ধি পেত, কারণ জিব্রাইল আলাইহিসসালামের আগমন ছিল তার জন্য বিশেষ অনুপ্রেরণা। তিনি জানতেন এই মাসেই কোরআনের সাথে সম্পর্ক নবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমাদানের গুরুত্ব এখানেই, এটি আমাদেরকে কোরআনের কাছে ফিরিয়ে আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবনের পথনির্দেশিকা। তাই তিনি রমাদানে নিজের আমল ও আখলাক কোরআনের আলোকে শুদ্ধ করতেন। আজ আমরা যদি রমাদানকে গুরুত্ব দিতে চাই, তাহলে আমাদেরও উচিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলাওয়াত করা, অর্থ বুঝে পড়া এবং জীবনে প্রয়োগ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্পষ্ট, রমাদান হল কোরআনের সাথে হৃদয়ের বন্ধন দৃঢ় করার মাস। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে শুধু রোজার মাস হিসেবে নয়, বরং কোরআনের পুনর্জাগরণের মাস হিসেবে গুরুত্ব দিয়েছেন। তার এই আমল আমাদের জন্য এক চিরন্তন দিশারি। রমাদানের দিন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর রাতগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতেন। তিনি দীর্ঘ কিয়ামুল্লাইল আদায় করতেন, গভীর মনোযোগের সাথে কোরআন তিলাওয়াত করতেন এবং অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করতেন। সহিহ হাদিসে এসেছে, তিনি কয়েক রাত সাহাবীদের নিয়ে জামাতে রাতের নামাজ আদায় করেছিলেন, কিন্তু পরে তিনি তা বন্ধ করে দেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যদি এটি নিয়মিত চালু থাকে তবে উম্মতের ওপর ফরজ হয়ে যেতে পারে। এই ঘটনা বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে। এতে বোঝা যায় তিনি উম্মতের জন্য কতটা দয়ালু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমাদানের রাতের নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হাদিস প্রমাণ করে রমাদানের রাত ইবাদতের মাধ্যমে গুনাহ মাফের বিশেষ সুযোগ। তার ইবাদতের অবস্থা ছিল বিস্ময়কর। দীর্ঘ সিজদায় তিনি এমনভাবে কান্না করতেন যে তার বুক থেকে হাড়ি ফুটন্ত পানির মতো শব্দ শোনা যেত। তার পা ফুলে যেত, তবুও তিনি ইবাদত থামাতেন না। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি তো নিষ্পাপ, তবুও এত ইবাদত কেন? তিনি উত্তর দিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? রমাদানের রাতগুলোতে তিনি পরিবারকেও জাগিয়ে দিতেন, যাতে তারাও ইবাদতে অংশ নেয়। বিশেষ করে শেষ দশকে তিনি আরও বেশি মনোযোগী হয়ে উঠতেন। এতে বোঝা যায় তার কাছে রমাদান ছিল শুধু ব্যক্তিগত ইবাদতের সময় নয়, বরং পুরো পরিবার ও সমাজকে আল্লাহর পথে জাগ্রত করার সময়। আজ আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে চাই, তাহলে রমাদানের রাতগুলোকে অবহেলা করা উচিত নয়। তারাবিহ, তাহাজ্জুদ, দোয়া ও তওবার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কারণ রমাদানের রাত হলো সেই সময় যখন বান্দার কান্না ও দোয়া আকাশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাতগুলোকে গুরুত্ব দিয়েছেন, ভালোবাসা, কৃতজ্ঞতা ও গভীর ইবাদাতের মাধ্যমে। রমাদান ছিল রহমত ও মানবিকতার মাস, আর এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদারতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমাদান মাসে তার দানশীলতা প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত হয়ে উঠত। এই বর্ণনাটি পাওয়া যায় সাহিহ আল বুখারীতে। এই হাদিসের ভাষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মরুভূমিতে প্রবাহিত শীতল বাতাস যেমন সবাইকে উপকার দেয়, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান পৌঁছে যেত দরিদ্র, এতিম, মিসকিন, অভাবগ্রস্ত সবার কাছে। তিনি শুধু সম্পদ বিলিয়ে দিতেন না, বরং মানুষের কষ্ট উপলব্ধি করতেন, তাদের খোঁজ খবর নিতেন এবং তাদের সম্মান রক্ষা করতেন। রমাদানের রোজা মানুষকে ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতা দেয়।
এই অভিজ্ঞতার মাধ্যমে ধনী ব্যক্তি গরিবের কষ্ট বুঝতে শেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছু কমবে না। এই শিক্ষা মুসলিম সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার চেতনা জাগ্রত করে। তিনি সাহাবীদের উৎসাহিত করতেন যেন তারা রমাদানে বেশি বেশি সদাকা করে। জাকাত আদায় করা, গোপনে দান করা এবং আত্মীয়স্বজনের প্রতি সদয় হওয়া এসব ছিল তার সুন্নাহ। তার দান কখনো প্রদর্শনের জন্য ছিল না, বরং ছিল একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য। রমাদানকে গুরুত্ব দেওয়ার একটি বড় দিক হল এটি সমাজকে পরিষ্কার করার মাস। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, ঋণগ্রস্তকে সাহায্য করা, অসহায়দের পাশে দাঁড়ানো এসব কাজ শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, একজন মুমিন তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্যও পছন্দ করে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি রমাদানকে সত্যিকারের গুরুত্ব দিতে চাই, তাহলে আমাদেরও উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতার অনুসরণ করা। ইফতার মাহফিল আয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিঃশব্দে একজন অভাবী মানুষের মুখে হাসি ফোটানো, কারণ রমাদান হল হৃদয়ের কঠোরতা দূর করার মাস। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে শুধু ব্যক্তিগত ইবাদতের সময় হিসেবে দেখেননি, বরং এটিকে সমাজ সংস্কারের মাস হিসেবে গুরুত্ব দিয়েছেন। তার জীবন আমাদের শেখায় রমাদান মানে আত্মশুদ্ধি, আর সেই আত্মশুদ্ধির প্রকাশ ঘটে দান ও সহমর্মিতার মাধ্যমে। রমাদানের শেষ 10 দিন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বছরের সবচেয়ে মূল্যবান সময়। মাসের শুরু থেকেই তিনি ইবাদতে মনোযোগী থাকতেন, কিন্তু শেষ দশকে তার আমলে স্পষ্ট পরিবর্তন দেখা যেত। সহিহ হাদিসে এসেছে, শেষ দশক শুরু হলে তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, সারা রাত জেগে কাটাতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। এই বর্ণনা পাওয়া যায় সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে। এই সময় তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ অর্থ হল মসজিদে অবস্থান করে নিজেকে দুনিয়ার ব্যস্ততা থেকে আলাদা রাখা এবং সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে রমাদানের শেষ দশকে ইতিকাফ পালন করেছেন। তার ওফাতের বছরেও তিনি ইতিকাফ করেছিলেন, যা প্রমাণ করে এই আমল তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। রমাদানের শেষ দশকের মূল লক্ষ্য ছিল লাইলাতুল কদর অনুসন্ধান। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এই এক রাতের ইবাদত 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান সওয়াব এনে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই মহিমান্বিত রাত খোঁজার জন্য। তিনি শুধু নিজে ইবাদত করেই থেমে থাকেননি, বরং পরিবারকে জাগিয়ে তুলতেন। এতে বোঝা যায় তার কাছে রমাদান ছিল পারিবারিক ও সামাজিক পুনর্জাগরণের সময়। শেষ দশকে তিনি দোয়া, কুরআন তিলাওয়াত, সিজদা ও কান্নায় সময় কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চেয়েছিলেন লাইলাতুল কদর পেলে কি দোয়া পড়বেন। তিনি শিখিয়েছিলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন রমাদানের চূড়ান্ত গুরুত্ব লুকিয়ে আছে শেষ দশকের ইবাদতে। সারা মাসের আমলের সমাপ্তি হয় এই সময়ের আন্তরিকতা ও কান্নার মাধ্যমে। আজ আমরা যদি রমাদানকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে চাই, তাহলে শেষ দশককে অবহেলা করা যাবে না। মোবাইল, ব্যস্ততা, দুনিয়াবি চিন্তা থেকে দূরে সরে এসে অন্তত কিছু সময় একান্তভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কারণ এই সময়ই রহমতের দরজা সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় রমাদানের শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক, আর সেই সময়ের ইবাদতই হতে পারে আমাদের নাজাতের কারণ।